দিয়েছি, তেলটা একটু গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আজকে 1 মাস রোজা থাকার পরে এখন 6 রোজা রাখা শুরু করে দিয়েছি। তো শরীরটা বেশি ভালো না, মনটাও ভালো না, তো আজকে রান্না করার ইচ্ছা ছিল না। তো আমার হাজব্যান্ড আজকে রান্না করবে, আমার পাশে দাঁড়িয়ে আছে। আসো। তো আজকে আমাকে গান শোনাবে আর আমাকে রান্না করাবে। তো দেখেন কি গানটা গাচ্ছে, বলো, শুরু করে দাও। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে, যেন কেউ না জানে আমি কোথায় আছি। এমন আপন করে না মোরে, ও আচ্ছা জান, তুমি এখন কি দিচ্ছ? এই যে যখন একটু পেস্টটা সুন্দর মতো লাল লাল করে হয়ে আসছে, তখন আদা রসুন হলুদ বাটা মরিচ বাটা জিরা বাটা ধনিয়া বাটা সবগুলো একসাথে উপকরণ মিক্স করে দিব, তাই তো? মিক্স করে দিবা। এই তো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। তোমার রান্না তো এমনিতেই সুন্দর। আচ্ছা জান, এখন তুমি কি দিচ্ছ? এই যে আলু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আলু এখন দিয়ে দিচ্ছি না, আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো একটু নরম ও সফট হয়ে আসছে, তখন যে কই কেটে রাখছি, এই যে সেই কইগুলো দিয়ে দিব। ঠিক আছে। তুমি একদিন যে খিচুড়ি এত মজা করে রান্না করেছিলাম, হ্যাঁ, আমার বাবা এই খিচুড়ি খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ। তাই এখনো দেখো না বারবার ফোন করে বলে যে মা আমাকে খিচুড়ি রান্না করে পাঠিয়ে দেয়। তাই তো বাবা বলে যে এরকম লক্ষ্মী বউ কত হাজার গুণে পাওয়া মুশকিল। ধন্যবাদ তোমার পরিবারকে আমার পক্ষ থেকে। আচ্ছা জান, তুমি তো রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছ, তোমাকে একটু স্যালাইন গুলিয়ে দিই, তুমি খাও। হ্যাঁ, খেলে এনার্জি পাবে। একটু স্যালাইন গুলে দিলে তো অনেক ভালো হতো, গুলে দাও। দিয়েছিলাম, আচ্ছা। এই নাও। দেখেন স্বামীর ভালোবাসা কাকে বলে। ঘেমে গেছি রান্না করতে করতে বলে স্যালাইন বানিয়ে নিয়ে আসছে। আই লাভ ইউ। জান, এখন তাহলে কহি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও। আমার দেয়া কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তারপর কি করবো, একটু হালকা নেড়ে দিব। তুমি তো আমার চেয়ে সুন্দর করে রান্না করতে পারো। মনে হয় আমার দ্বারা এসব সম্ভব না। হবে হবে, ধীরে ধীরে সবুর ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এই যে আগ থেকে আমি চেওয়া মাছটাকে জাল দিয়ে রেখেছিলাম, এখন আমি এটা সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি কটা টমেটো। তো আমি ছোটো মাছটাকে এভাবেই রান্না করছি আজকে। এভাবে রান্না করলে খেতে স্বাদ ও মজা লাগে। আপনারা যারা খান না একবার ট্রাই করে দেখবেন। স্বামী স্ত্রীর ভালোবাসা এরকমই হওয়া উচিত, আমার সৃষ্টিকর্তা বলেছিলেন। তো স্বামী যেরকমই হোক না কেন, পৃথিবীতে কোনো মেয়ে স্বামীর বা কাউকে দিতে চায় না। তো একদিন মা ফাতেমা কোরআন তেলাওয়াত করার সময় একটা আয়াত এসেছিল, সেই আয়াতে লেখা ছিল যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে। তখন হযরত রাদিয়াল্লাহু মা ফাতেমার পাশে বসেছিল। তো হযরত রাদিয়াল্লাহু যাতে সে বিয়ের কথাটা শুনতে না পারে, ফাতেমা ধীরে কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছিল। তখন আলী মুস্কি এসে বলেছিল, ফাতেমা তুমি ধীরে পড়ছো, আমি কিন্তু আয়াতটার অর্থ বুঝি। পৃথিবীর 4টা নারীর সমান তুমি আমার কাছে একজন। তো এমন স্বামী প্রত্যেকটি মেয়ের ভাগ্যে যাতে জুটে, সবাই দোয়া করি সবার জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার এই রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো স্বাদ ও ঘেরানোর জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
যদি আপনাদের কাছে একটু ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। জান, ওয়াও, আর মাশাল্লাহ মাশাল্লাহ, তরকারিটা দেখতে যে এত মাশাল্লাহ হয়েছে, না জানি খেতে কত মজা হবে। তাড়াতাড়ি নিয়ে এসো, তাই আমার আর পেটে সহ্য হচ্ছে না। হাজারো বছর বেঁচে থাকো তুমি, বুকে নিয়ে স্বর্গের সুর, দুঃখ ব্যথা সব ভুলে যাই যে দেখলে তোমার ওই মুখ। ফুলো তুমি, ফাগুন তুমি, গন্ধ বিলাও সারাক্ষণ। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ, জোছনায় ভরে থাক সারাটি জীবন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।